হচ্ছে আমার ছেলে রাফসান। এত বড় ছেলের এখনো সুন্নতে খাতনা করে নেই, দাঁত কেলে কেলে হাসছে, কোনো লজ্জা শরম নেই। এরকম একটা অনুষ্ঠানে আমাকে আসতে হলো। কিছু বলবেন? আপনি কি ডান্স পারেন? আপনি আমার সামনে থেকে জানতো, আপনাকে আমার দেখতে ইচ্ছা হচ্ছে না, আর আপনি আমার সাথে আর একটা কথা বলবেন। কি ব্যাপার ভাইয়া, ও কি মারছো কেন? আমি তোমাকে চিনি, বাসায় কোনো সুন্দরী মেয়ে আসলেই খালি ঘুর 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 কর। তুমি এখন আসতে পারো। তোমার একটা দামড়া ছেলে এই বয়সে শিখো সুন্নতে খাতনা করাই? এই বয়সে শিখে আপনার সুন্নতে খাতনা করাতে হবে? আরে না না না, তোমার কথা ভুল হচ্ছে। কি হচ্ছে? খাতনা তো ডাবসা পাইয়ের না, না চাপা ছোট পাইয়ের। আপনি হইতেছে একজনের, ভাবতেছে আরেকজনের। আমার দেখে কি মনে হয়? রাফসান ভাইয়ের আতঙ্কে দেখছো? না না, আমি জানি না। তাহলে তুমি জানাটা কি? সুন্দর মেয়ে যেখানে আছে ওইখানেই তো। তোমার ভাই কই সেটাও তুমি জানো না? আপু তুমি কি আমাকে খুঁজে বেড়াচ্ছ? কই থাকিস কই? দেখ মেহনাজ আপু এসেছে তোর সাথে কথা বলার জন্য, আর আমি সারা বাড়ি তোকে খুঁজছি। তুমি কে? আমি মেহনাজ, তোমার একটা আপু হই। আজ নাকি তোমার খাতনা অনুষ্ঠান? হ্যাঁ, কিন্তু আমার গিফট কই? গিফট তো নিচে রেখে আসছে। ওই গিফট আমার লাগবে না, আমার লাগবে চকলেট, আইসক্রিম, চকোবিন। কিন্তু ওগুলি কই? আচ্ছা ঠিক আছে, পরের বার আমি নিয়ে আসবো, প্রমিস। পরের বার মানে? আমার কি খাতনা দুইবার হবে নাকি? এই কি বলছিস এসব? সে আমাদের বাসায় একজন অতিথি। আচ্ছা ঠিক আছে, চুপ করো তোমরা, আমি দোকানে যেয়ে কিনে এনে দিব। হ্যাঁ তুমি এক কাজ করো, ওই যে ভাইয়া, ভাইকে নিয়ে যাও, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে তুমি যাও, আমি একটু দোকানে যাব, আমাকে একটু দোকানে নিয়ে চলেন তো। হ্যাঁ, লজ্জায় এত মুখ লুকাতে হবে না, চলেন।